শেষ হলো মহিলাদের প্রিমিয়ার লিগের নিলাম। এবারে নিলামে প্রত্যাশিতভাবে সবচেয়ে বেশি দাম পেলেন সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা ক্রিকেটার দীপ্তি শর্মা। 3,20,00,000 টাকায় নিজের পুরনো দল ইউপি ওয়ারিয়র্সে ফিরলেন তিনি। সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার হলেন অজি অ্যামেলিয়াকের। 3 কোটি দাম পেয়েছেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ের পর মহিলাদের প্রিমিয়ার লিগ নিয়ে উন্মাদনা তুঙ্গে। আগামী বছরের মহিলাদের প্রিমিয়ার লিগের মহানিলামে নাম ছিল মোট 276 ক্রিকেটারের। বৃহস্পতিবার নিলাম শেষে দল পেয়েছেন 67 জন ক্রিকেটার। মোট 40,80,00,000 টাকা খরচ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলি। খানিকটা অপ্রত্যাশিতভাবে অবিকৃত থেকে গিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক অ্যালি সাহিলি। দল পাননি বিশ্বজয়ী উমা ছেত্রী। অমনদীপ কৌররা আন্তর্জাতিক ক্রিকেটের আরও বেশ কয়েকজন তারকাকেও কেনেনি ফ্র্যাঞ্চাইজিগুলি। বৃহস্পতিবারের নিলামে মহাচমকের কেন্দ্রে ছিলেন দুই ভারতীয়, দীপ্তি শর্মা এবং শিখা পান্ডে। 50 লক্ষ টাকা বেস প্রাইজে দীপ্তির নাম লেখান নিলামে। ওই অঙ্কেই বিশ্বকাপের সেরা ক্রিকেটারকে কিনে ফেলে দিল্লি। সবেমাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সৌরভরা। সেই সময়েই আরটিএম প্রয়োগ করে ইউপি। দীপ্তিকে ধরে রাখার জন্য 3,20,00,000 পর্যন্ত দর হাঁকে দিল্লি। আরটিএম এর জোরে আবারও দীপ্তিকে কিনে ফেলে ইউপি। অন্যদিকে প্রায় হারিয়ে যেতে বসা শিখার বেস প্রাইস ছিল 40 লক্ষ টাকা। শেষ পর্যন্ত 2,40,00,000 টাকায় তিনি যোগ দেন ইউপি ওয়ারিয়র্সে। বিশ্বকাপে ভারতের অন্যতম সেরা ব্যাটার প্রতিকা রাওয়াল দল পাননি প্রথমবার। তৃতীয়বার 50 লক্ষ টাকায় তাকে কিনেছে ইউপি। তবে মেগা টুর্নামেন্টের প্রথম পর্বে হয়তো খেলতে পারবেন না প্রতিকা। এদিনের নিলামে ইতিহাস গড়লেন দীপ্তি। মহিলাদের প্রিমিয়ার লিগের নিলামের একমাত্র ক্রিকেটার হলেন দীপ্তি, যিনি পরপর 2 মেগা নিলামেই 2.5 কোটির বেশি দর পেলেন। এদিনের নিলামে সবচেয়ে বেশি অর্থ খরচ করেছে ইউপি ওয়ারিয়র্স। হাই নিউজ নেটওয়ার্ক।